দেখুন, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমাদের চট্টগ্রাম কি হাতছাড়া হয়ে যাচ্ছে কি না, এটা কিন্তু একটা বড় মেটিকুলাস প্ল্যান হচ্ছে। চট্টগ্রাম আমাদের একটি ঐতিহাসিক জায়গা। চট্টগ্রাম আমাদের বাংলাদেশের একটি অর্থনৈতিক সচলের একটি বড় মাধ্যম। কিন্তু সেই চট্টগ্রামের গোপনে কি হচ্ছে, আড়ালে কি কোনো বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, যে ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে, এই ঘটনার পিছনে কার হাত থাকতে পারে? আরাকান নাকি ভারতের নাকি চীনের কোনো গোষ্ঠীর? কি হতে যাচ্ছে অন্তরালে? খুবই খারাপ একটা সামনের দিকে আমরা হয়তো মুভ করতে যাচ্ছি। দেখুন, চট্টগ্রামে আমাদের যে সেনাবাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তারাও সেখানে যেতে পারছে না। নিয়ন্ত্রণে রয়েছে এক গোষ্ঠীর হাতে। কারা সেই গোষ্ঠী, সেটি আজকে আমরা প্রথম আলো পত্রিকা থেকে জানার চেষ্টা করব। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পেজটি ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি, আর এখনও পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। সরকারি সম্পত্তি সেখানে পাহাড় কেটে প্লট বাণিজ্য করা হচ্ছে। সেটা কতটা ভয়ানক ব্যাপার একটু চিন্তা করে দেখেছেন? আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী, আর এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এই সকল সন্ত্রাসীরা। আর এই এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। ভাবা যায়, যেখানে বাসিন্দারা তাদেরকে প্রবেশের জন্য পরিচয়পত্র দিয়ে সেখানে প্রবেশ করতে হচ্ছে, পরিস্থিতিটা আসলে কোন দিকে ধাবিত হচ্ছে? বাসিন্দা ছাড়া বাইরের কেউ ঢুকতে পারে না এই এলাকাটাতে। এমনকি পুলিশ, জেলা প্রশাসন লোকও এলাকাটাতে প্রবেশ করতে গিয়ে অনেকবার হামলার শিকার হয়েছে। বন্ধুরা, সরকার যদি এই বিষয়টা নিয়ে এখনই কাজ না করে, তাহলে হয়তো সত্যি আগামী দিনে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড শামিলপুর ইউনিয়নে অবস্থিত এই এলাকাটির নাম জঙ্গল শামিলপুর। দুর্গম পাহাড়ি এলাকায় হয়ে ওঠায় এটি সন্ত্রাসীদের জন্য একটা নিরাপদ আস্তানা গড়ে উঠেছে। সরকারি খাস জমি হয় এলাকাটিতে কারাগার, আইটি পার্ক নির্মাণ সহ 11টি প্রকল্পের উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। তবে বেহাত হওয়া সরকারি জায়গাগুলো পুনরুদ্ধার করতে না পারায় এইসব প্রকল্প আর বাস্তবায়ন করা যাচ্ছে না। আর গত 5ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই এলাকাটি নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনোখুনির মতন ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আর সম্প্রতি এলাকায় দখল নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়ে আসছে, আর এতে করে অনেকে নিহত হচ্ছে। আর পরের দিন এমন প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় মারধর শিকার হয়েছেন 2 সাংবাদিক। বন্ধুরা, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও এমন ঘটনাগুলো কিন্তু আমরা কখনো শুনতে পাইনি। যখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটনাগুলো শুনছি, তখন কেন যেন বিভিন্ন প্রশ্নগুলো আমাদের সামনে এসে হাজির হয়। ভালো থাকবেন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।